আপা চলে যাবার পর এই প্রথম বাঙালিরা অশিক্ষিত মূর্খ নিম্ন বংশের গরু দিয়ে এইবার কোরবানির ঈদ পালন করবে, কারণ শিক্ষিত গরু বানানোর কারিগর তো কট খেয়েছে। এজন্য কাদো বাঙালি কাদো কাদো তুমি আমেতু ফজলি হাসিনার নামে। একটা সময় বাংলাদেশে মানুষ শিক্ষিত গরু কোরবানি দিত। এখন অনেকে বলতে পারেন গরু আবার শিক্ষিত হয় কিভাবে? এই যে ছবিতে যে লোকটাকে দেখছেন, উনি গরুকে পরম যত্নে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করতেন। কিছু কিছু গরু তো বাংলাদেশের পড়াশোনা শেষ করে বিদেশ থেকে পিএইচডিও করত। অশিক্ষিত গরুরা সাধারণত হাম্বা হাম্বা বলে ডাকে, কিন্তু এই লোকের থেকে পড়াশোনা করে শিক্ষিত হওয়া গরুগুলো কখনো হাম্বা হাম্বা বলতো না। তারা বলতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কন্যা হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু তাই না, এই শিক্ষিত গরুগুলো আরো বলতো আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী, আমরা করোনার চেয়ে শক্তিশালী। বুয়েট কি পাকিস্তান নাকি যে সেখানে প্রবেশ করতে হলে পাসপোর্ট লাগবে? কিছু কিছু গরু এতটাই শিক্ষিত ছিল যে তারা শেখ হাসিনা কবরে যাওয়ার আগেই ভবিষ্যৎবাণী করে ফেলছিল। তারা বলতো বাংলাদেশ থেকে যদি 10 জন নারী বেহেশতে যায়, তার মধ্যে একজন হলো শেখ হাসিনা। 10 জন যদি জান্নাতি মহিলা থাকে, এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই 10 জন জান্নাতি মহিলাদের মধ্যে একজন জান্নাতি মহিলা। জানি তো, এই ছবিটা দেখার পর আপনাদের মনে আরো একটা প্রশ্ন জেগেছে। আপনারা এখন বলতে চাইছেন যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটার মধ্যে গরু কোনটা? দেখেন ভাই, সবকিছু নিয়ে মজা করা উচিত না, লিমিটেরও একটা ফাইজলামি আছে। গরু না চেনার কি আছে? এই যে 2টা হাত, 2টা চোখ, একটা নাকওয়ালা শান্তশিষ্ট লেজ বিশিষ্ট প্রাণীটা গরু না, উনি নূরে কামাল ইবনে মাইজ ভান্ডারি ইমরানপুরি, মানে উনি একটা মানুষ আর কি। আপনারা চাইলে অবাক হবেন, উনার পালিত গরুগুলো শুধু শিক্ষিত না, প্রতিটা গরুই উচ্চ বংশীয়। ওরা কখনো পায়ে হেঁটে কোথাও যেত না, ওরা হয় বিএমডব্লিউ নয়তো মার্সিডিজ কিংবা অডি গাড়ি দিয়ে চলাচল করত। ওরা গোয়াল ঘরে বসবাস না করে গুলশান বনানী কিংবা ধানমন্ডিতে বসবাস করত, আর মাঝে মধ্যে দুবাই, থাইল্যান্ড, মালদ্বীপ ট্যুরে যেত। শুধু তাই না, নূরে কামেল ইবনে মাইজ ভান্ডারি ইমরানপুরীর লালিত পালিত গরুগুলো চরিত্র খুবই পবিত্র ছিল। এতটাই পবিত্র ছিল যে অস্ট্রেলিয়ার গাই দেখলেও তাদের মনে কোনো দুষ্টু লালসা সৃষ্টি হতো না। আপা চলে যাওয়ার পর এই উচ্চবংশ শিক্ষিত পবিত্র মনের গরুগুলো মনের কষ্টে দেশ ছেড়ে চলে গেছে। এর জন্যই এবছর অশিক্ষিত মূর্খ গরুই কোরবানি দিতে হবে। এখন আপনারাই বলেন, যাদের জন্য শিক্ষিত পিএইচডি হোল্ডার গরুগুলো দেশ থেকে চলে গেছে, তাদের এই বাংলার মানুষ কখনো ক্ষমা করবে? আমার তো মনে হয় না কোনোদিন ক্ষমা করবে। এজন্যই তো বলছি কাদো বাঙালি কাদো কাদো তুমি আমেতু ফজলি হাসিনা নামে। তবে এইবার একটা জিনিস দেখে আমি খুব অবাক হচ্ছি। প্রতি বছরই কোরবানির ঈদের আগে আগে দেখা যেত কোনো না কোনো চুলপাকনা মানুষ তার প্রিয় নেত্রীর জন্য গরু লালন পালন করত। সাংবাদিকদের বলতো এটা নেত্রীকে উপহার দিব। কেউ কেউ তো গরু নিয়ে নেত্রীর বাসার দিকে রওনা দিত, কিন্তু এই বছর কাউকে দেখলাম না নেত্রীকে উপহার দেওয়ার জন্য গরু লালন পালন করতে। গরুর কথা বাদই দিলাম, কেউ নেত্রীকে উপহার দেওয়ার জন্য একটা রাম ছাগলও পালন করলো না। রাম ছাগলের কথা বাদই দিলাম, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলও না। এই জন্য কি নেত্রী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের উন্নয়ন করছিল? এই দিন দেখার জন্য কি নেত্রী পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল বাজেটের চেয়ে 3 গুণ বেশি টাকা খরচ করে বানিয়েছিল? ছি 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 ছি, অকৃতজ্ঞ জাতি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। প্রিয় নেত্রী আমেতু ফজলি হাসিনা আপা যখন দেশে ছিল, তখন দেশের মানুষ বড়লোক ছিল। 50 লাখ 60 লাখ টাকা দিয়ে গরু কিনে মানুষ কোরবানি দিত, 15 লাখ টাকা দিয়ে ছাগলও কিনা হতো। তা এইবার কি কেউ 50-60 লাখ টাকা খরচ করে গরু কিনবে না? নাকি নেত্রী চলে যাবার সাথে সাথে দেশের মানুষও গরিব হয়ে গেছে?